হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছ, ভাইয়া আপনি শুধু অ্যাডমিশনের ব্যাপার নিয়ে কথা বলেন, বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলেন, বাট বিশ্ববিদ্যালয়তে ভর্তি হওয়ার পরে একজন শিক্ষার্থীর কি করা উচিত, অর্থাৎ শিক্ষা জীবন শেষ করে যেন ভালো স্কিল ডেভেলপ করতে পারি, পাশাপাশি জব মার্কেটে সবার থেকে এগিয়ে যেতে পারি। তো যাই হোক, আজকের এই ভিডিওতে ঠিক 5টি পয়েন্ট বলবো, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের জীবনে যদি শিক্ষার্থীরা এই কাজগুলো করে, সেটা পাবলিক হোক, প্রাইভেট হোক, অথবা মাদ্রাসা দাখিল যেখানেই হোক না কেন, যদি বর্তমান সময়ে এই কাজগুলো কোনো শিক্ষার্থী করতে পারে, আগামীতে কিন্তু অন্য শিক্ষার্থী থেকে অনেক এগিয়ে থাকবা, সেই বিশ্বাসটা আমি করি। সেই 5টি পয়েন্টের মধ্যে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে কমিউনিকেশন। বর্তমান টাইমে তোমার কমিউনিকেশন এমন একটা স্কিলস হয়েছে, সকল জায়গায় কিন্তু তোমার দরকার হয়। তুমি ক্লাসে থাকলে তুমি একজন শিক্ষকের সাথে কিভাবে কথা বলতেছো, কিভাবে কমিউনিকেশন করতেছো, সেটাও কিন্তু দরকার। পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনে 4 বছর তুমি বিভিন্ন প্রেজেন্টেশনে কত চমৎকারভাবে তুমি প্রেজেন্টেশন দিচ্ছ, কমিউনিকেশন কত চমৎকার, সেই ব্যাপারটা কিন্তু ফুটে ওঠে। অর্থাৎ তুমি যদি চমৎকারভাবে সবার সাথে কমিউনিকেশন রেখে তুমি বিশ্ববিদ্যালয় জীবন পার করতে পারো, তাহলে কিন্তু অন্য শিক্ষার্থী থেকে তুমি এগিয়ে থাকবা আমি মনে করি। 2 নাম্বার পয়েন্ট যেটা বলবো সেটি হচ্ছে লিডারশিপ। প্রত্যেকটা প্রতিষ্ঠানে চায় একজন লিডার। এই লিডার মানে কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা নয়। এই লিডার মানে কর্পোরেটের লিডার, অথবা জব তুমি যেখানে করছো সেইখানের একটি টিম লিডার। এটাকে আসলে লিডার বলা হয় কর্পোরেটের ভাষায়। অর্থাৎ বিশ্ববিদ্যালয় জীবনে কিন্তু লিডারশিপ গ্রো করার অনেকগুলো ক্ষেত্র রয়েছে। তার মধ্যে অন্যতম বিভিন্ন ক্লাব। অর্থাৎ ক্লাবে যদি তুমি যুক্ত হও এবং ক্লাবে যদি বিভিন্ন পজিশন তুমি হোল্ড করো, তাহলে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, বিভিন্ন ভলেন্টিয়ারিংয়ের সাথে ইনভলভমেন্ট হওয়া, এইসব কাজ করলেই কিন্তু লিডারশিপ সিস্টেমটা কিন্তু অনেক গ্রো হবে। কেননা তুমি বিভিন্ন মানুষের সাথে মিশবা, বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করবা, এটাই আসলে লিডারশিপের প্রধান কারণ হতে পারে বিশ্ববিদ্যালয়ের জীবনে। 3 নম্বরে ইস্যু টাইম ম্যানেজমেন্ট। বিশ্ববিদ্যালয়ের জীবনে যদি তুমি টাইমটা ঠিকভাবে তুমি ব্যবহার করো বা এই ম্যানেজমেন্টটা তুমি বোঝো, তাহলে কিন্তু তোমার জব লাইফে কিন্তু চমৎকার কিছু ফ্যাসিলিটিস তুমি পাবা। নাম্বার 1, তুমি যখন বিশ্ববিদ্যালয়তে যাবা, স্পেশালি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছেলে মেয়ে যে কাজটি করে, প্রথম যে ক্লাসটা থাকে অর্থাৎ 8:30 বা 9টায়, এই ক্লাসগুলোতে কিন্তু অনেক শিক্ষার্থী করতে পারে না। কেন পারে না? তারা অনেক রাত পর্যন্ত মোবাইল, ল্যাপটপ বা আদার সিনেমা কিন্তু তারা দেখে থাকে। তো এই জন্য কিন্তু সকালে ঘুম থেকে উঠতে পারে না। এটাও কিন্তু টাইম ম্যানেজমেন্টের মধ্যে পড়ে স্টুডেন্টের জন্য। তো তোমার এই ব্যাপারেও খেয়াল রাখতে হবে, তুমি সারাদিন কি করবা, কি করছো, এবং তোমার পড়ার টাইমটা কখন থেকে কখন হওয়া উচিত, এটা কিন্তু তোমার টাইম ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। বিশেষ করে বিভিন্ন প্রোগ্রামে সময় মতো উপস্থিত হওয়া, এটাও কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তুমি যদি 4 বছর এই টাইমটা ম্যানেজ করতে পারো, তাহলে কিন্তু চাকরি জীবনে তুমি হবা ডিসিপ্লিন একজন এমপ্লয়ি। বর্তমানে যেহেতু টেকনোলজির যুগ, তুমি যে কোনো প্রোগ্রামেই পড়ো না কেন, স্পেশালি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে যারা পড়ছো তাদেরকে বেশি নজর দেওয়ার কথা বলছি। সেটি টেকনোলজি স্মার্ট। অর্থাৎ তোমার টেকনোলজি সম্পর্কে কিন্তু বইয়ের বাহিরেও কিন্তু অনেক কিছু তথ্য, অনেক ইনফরমেশন তোমার জানতে হবে। শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে কী হচ্ছে, সারা বিশ্বে কী আবিষ্কার হচ্ছে, এই ব্যাপারেও কিন্তু তোমার জ্ঞান থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের জীবনে। যদি এই জ্ঞানগুলো তুমি আহরণ করতে পারো, তাহলে কিন্তু তোমার ভাইবা বোর্ড বা জবের ক্ষেত্রে কিন্তু অন্য এমপ্লয়ের থেকে তুমি এগিয়ে থাকবা আমার কাছে মনে হয়।
অর্থাৎ বর্তমান টাইমে কিন্তু টেকনোলজির উপর অনেক আইডিয়া থাকতে হবে যে কোনো শিক্ষার্থীর জন্য। 5 নম্বরে যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে বর্তমানে কেউই করতে চায় না, অর্থাৎ ঠিকভাবে পড়াশোনা করতে চায় না। বর্তমানের প্রজন্মের শিক্ষার্থীদের পৃথিবী জয় করতে দিলেও তারা জয় করতে পারবে, কিন্তু এই সিজিপিএর ব্যাপার, পরীক্ষার যে সিস্টেমটা, এটা কিন্তু আসলেই আস্তে আস্তে তারা হচ্ছে এই জায়গা থেকে মেবি একটু বের হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় জীবনে স্পেশালি হচ্ছে প্রথম যে জবের ক্ষেত্রে কিন্তু সিজিপিএ অনেক ইম্পর্টেন্ট। আর সিজিপিএ তোলার জন্য কিন্তু তোমার প্রত্যেকটা দিন রেগুলার তোমার পড়াশোনা মেনটেনেন্স করতে হবে। যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তোমার এই সিজিপিএটা ভালো হবে, এবং সিজিপিএ ভালো হইলে কিন্তু অনেকগুলো বেনিফিট রয়েছে। প্রথম চাকরির জন্য তুমি খুবই হেল্পফুল হবা, পাশাপাশি কিন্তু দেশের বাহিরে যাওয়ার জন্য কিন্তু সিজিপিএ অনেক ইম্পর্টেন্ট। এবং কেউ যদি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে চাও তাহলে কিন্তু সিজিপিএটা অনেক ইম্পর্টেন্ট আমি মনে করি। তো যাই হোক, এই 5টি ব্যাপার নিয়ে কথা বললাম। অ্যাজ এ বিশ্ববিদ্যালয় জীবনে তোমার কি কি করা উচিত এবং কি কি করলে তুমি নেক্সট একজন ভালো এমপ্লয়ি হবা, সেই ব্যাপারে কিছু টাচ দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওতে। বিশ্ববিদ্যালয় জীবনে আরও কি কি ধাপ তোমার করতে হবে বা ফার্স্ট সেমিস্টারে কি করতে হবে, এই টাইপেরও কিছু ভিডিও নিয়ে আসবো আগামীতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো এবং আদনান ব্লগের সাথেই থাকো।